7ই মে 2025 ভারতের জন্য এমন একটা দিন যখন পুরো দেশ একটা নতুন যুদ্ধের মোড়ে দাঁড়িয়েছিল। পাকিস্তান আর পাকিস্তান অকুপাইড কাশ্মীরে অবস্থিত টেররিস্ট ক্যাম্পের বিরুদ্ধে ভারত একটি সার্জিক্যাল স্ট্রাইক চালায়, নাম ছিল অপারেশন সিন্দুর। ইন্ডিয়া পাকিস্তানে উপস্থিত 9টি আলাদা আলাদা টেররিস্ট ক্যাম্পে অ্যাটাক করেছিল এবং প্রেস কনফারেন্সে বলা হয়েছিল এই লোকেশনগুলিকে আলাদা আলাদা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছিল যাতে কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি এবং কোনো রকম সিভিলিয়ানদের প্রাণহানি না হয়। The locations were so selected to avoid damage to civilian infrastructures and loss of any civilian lives. আর এটা কোনো সাধারণ অপারেশন ছিল না এবং এর পরিবর্তে পাকিস্তান তাদের ড্রোন, মিসাইল এবং ফাইটার জেট নিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল। জম্মু, পাঠানকোট, জয়সালমীর এই শহরগুলি তাদের টার্গেট ছিল। একদিকে যেমন ভারতীয় বিমান বাহিনী তাদের রাফাল এবং সুখোই জেট নিয়ে প্রস্তুত ছিল, আর অন্যদিকে আসল হিরো মাটিতে দাঁড়িয়েছিল S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের সুদর্শন চক্র। 2018 সালে ভারত রাশিয়ার সঙ্গে 35,000 কোটি টাকার চুক্তি সাইন করে 5টি S-400 ডিফেন্স সিস্টেমের জন্য। এই সিস্টেম এতই উন্নত যে একসঙ্গে 100টি টার্গেট ট্র্যাক করতে পারে আর 400 কিলোমিটার দূরে মিসাইল বা ড্রোন ধ্বংস করতে পারে। ভাবুন, 400 কিলোমিটার, এটা দিল্লি থেকে লাহোর পর্যন্ত কভার করতে পারে। এর কাছে 4 ধরনের মিসাইল আছে, প্রত্যেকটি আলাদা রেঞ্জ এবং আলাদা আলাদা কাজের জন্য। আর এটা শুধু ড্রোন বা মিসাইল থামায় না, এটি শত্রুর ফাইটার জেটকে ভয় দেখায়। কিন্তু যখন অপারেশন সিন্ধু শুরু হলো তখন S-400 কে তার আসল পরীক্ষা দিতে হলো। এই ভিডিওগুলি দেখুন। রাতের অন্ধকারে পাকিস্তানের ড্রোন আর মিসাইল ইন্ডিয়ান এয়ার স্পেসের দিকে এগিয়ে আসছে। জম্মুর ওপর একটা ড্রোন, জয়সালমীরের কাছে মিসাইল, ভারতীয় বিমান বাহিনীর রেডার অ্যালার্ট মোডে। আর ঠিক তখনই সীমান্তে মোতায়েন করা S-400 তার কাজ শুরু করে। একটা রিপোর্ট বলছে S-400 20টির বেশি থ্রেটস ইন্টারসেপ্ট করেছে। ড্রোন, মিসাইল সবকিছু মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে। একটিও প্রজেক্টাইল ভারতীয় মাটিতে পৌঁছাতে পারেনি। কিন্তু এটা তো শুধু শুরু। পাকিস্তানের ফাইটার জেট উঠতে শুরু করেনি, S-400 এর রেডার তাদের লক করে ফেললো। ফলাফল, পাকিস্তানের পাইলটরা তাদের মিশন বাতিল করে দিল, কারণ S-400 এর সামনে তাদের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের কোনো কাজ ছিল না। এই সিস্টেম এতই ভয়ঙ্কর যে শত্রুর প্লেনকে নিচু উচ্চতায় উঠতে বাধ্য করে, যেখানে তাদের অস্ত্রের প্রভাব কমে যায়। আর একটা কথা, লাহোরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকেও নিষ্ক্রিয় করা হয়েছিল। আর এর পিছনে S-400 এর হাত থাকলেও থাকতে পারে। S-400 এটা কোনো অস্ত্র নয়, এটা একটা পুরো টিম, যার মধ্যে আছে মাল্টি ফাংশনাল রেডার সিস্টেম, যেমন অ্যাকুইজিশন রেডার্স, 96L6E অল অ্যালটিটিউড ডিটেক্টর এবং 91N6E বিগ বার্ডের মতো সিস্টেমগুলি 600 কিলোমিটার পর্যন্ত এবং উচ্চতায় 100 কিলোমিটার পর্যন্ত টার্গেট ডিটেক্ট এবং ট্র্যাক করে। আর আছে 92N6E গ্রেভস্টোন প্রাইমারি ফায়ার কন্ট্রোল রাডার, যা 400 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত 300টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং 36টি পর্যন্ত একসাথে এনগেজ করতে পারে। এটি টার্গেট অ্যাকুইজিশন, ট্র্যাকিং এবং মিসাইল গাইডেন্স হিসাবে কাজ করে। এই সিস্টেমটি TEL ট্রান্সপোর্টার ইন্টারেক্ট লঞ্চার যানবাহন ব্যবহার করে। সাধারণত প্রতিটি লঞ্চার 4টি ক্ষেপণাস্ত্র বহন করে, যেগুলিতে একাধিক ধরনের মিসাইল মোতায়েন করা যেতে পারে। যেমন 40N6, এটি 400 কিলোমিটার পর্যন্ত আল্ট্রা লং রেঞ্জ মিসাইল, 48N6E3 এবং E2 250 কিলোমিটার পর্যন্ত মিডিয়াম টু লং রেঞ্জ মিসাইল এবং 9M96E এবং E2 120 কিলোমিটার পর্যন্ত শর্ট টু মিডিয়াম রেঞ্জ মিসাইল। এই মিসাইলগুলি নির্ভুল টার্গেটের জন্য অ্যাক্টিভ র্যাডার হোমিং এবং ইনিশিয়াল নেভিগেশন ব্যবহার করে। আর রয়েছে কমান্ড এবং কন্ট্রোল পোস্ট, 55K6E কমান্ড সেন্টার, রাডার ডেটা কোঅর্ডিনেট করে টার্গেট নির্ধারণ করে এবং মিসাইল লঞ্চার পরিচালনা করে। অপারেশন সিন্দুরের পর S-400 এর পারফরমেন্স সবাইকে অবাক করে দিয়েছে। ভারত রাশিয়ার কাছে আরো S-400 ইউনিট চেয়েছে, এমনকি
AS500 এর মতো উন্নত সিস্টেমের কো প্রোডাকশনের কথাও শুরু করেছে। আর এটা আমেরিকার কাছে একটা ঝটকা ছিল, কারণ তারা ভারতকে S400 কেনা থেকে বিরত করতে চেয়েছিল। কিন্তু এই অপারেশন ভারতের স্ট্র্যাটেজিক অটোনমিকে বিশ্বের সামনে তুলে ধরেছে, আর এটা দেখিয়েছে যে দেশের নিরাপত্তার ব্যাপারে ভারত কারোর চাপে নত স্বীকার করে না। কিন্তু এখানে একটা টুইস্ট, কিছু রিপোর্ট বলছে যে S400 এর ভূমিকাকে একটু বাড়িয়ে বলা হয়েছে। আকাশ বারাক 8, এমআরস্যাম আর DRDOর কাউন্টার ড্রোন সিস্টেমের মতো দেশীয় সিস্টেমগুলিও বড় ভূমিকা পালন করেছে। একটা সূত্র তো এটাও দাবি করছে যে S400 নাকি মাত্র 2টি রাউন্ড ফায়ার করেছে। আর কেউ কেউ বলছে পাকিস্তানের কিছু মিসাইল যেমন PL-15 বা CM-400 AKG'র মতো মিসাইলগুলি থামাতে ব্যর্থ হয়েছে। আর এই খবরগুলি কতটা সত্যি এগুলি অফিসিয়াল রিপোর্ট থেকেই জানা যাবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, S400 এর সঙ্গে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম একটা ইন্টিগ্রেটেড শিল্ড তৈরি করেছে, যেখানে প্রতিটি অস্ত্র তাদের নিজের ভূমিকা পালন করেছে। তো বন্ধুরা, অপারেশন সিন্দুর শুধু একটা মিলিটারি সাফল্যই ছিল না, একটা শিক্ষাও ছিল। প্রযুক্তি আর কৌশলের সঙ্গে একটা দেশ তার নিরাপত্তাকে কতটা শক্তিশালী করতে পারে। S400 দেখিয়েছে যে শত্রু যখন হামলা করবে ভারতের কাছে তার জবাব আছে, আর এই জবাব খুবই তীক্ষ্ণ। কিন্তু এটা মনে রাখতে হবে, এই সাফল্যের পিছনে S400 একা ছিল না। আকাশ, এমআরস্যাম, DRDO রাডার আর ভারতীয় জওয়ানদের জোশ সবকিছু মিলিয়ে এই জয় এসেছে। এখন প্রশ্ন হলো, ভারতের কাছে এমন আরো কি কি উন্নত সিস্টেম থাকা উচিত? আপনার মত নিচে কমেন্ট করে জানান। অপারেশন সিন্দুর ভারতের ইতিহাসে শুধু একটি মিলিটারি অভিযান না, এটা ভারতের প্রতিরক্ষা নীতিতে একটা টার্নিং পয়েন্ট। তাই যদি কেউ জিজ্ঞাসা করে কেন ভারত তার প্রতিরক্ষা প্রযুক্তিতে এত টাকা খরচ করে, তাদের অপারেশন সিন্দুর দেখান, তাদের S400 দেখান। আর এটা কোনো দেশের জন্য যুদ্ধপ্রেম না, এটা শান্তির জন্য প্রস্তুতি। কারণ এই যুগে সুরক্ষা পাওয়া যায় না, অর্জন করতে হয়, প্রস্তুত থেকে, সতর্ক থেকে। ভিডিওটি সকলের সাথে শেয়ার করে নিন। জয় হিন্দ, বন্দে মাতরম।